সবাই বলে আমাকে আমি ফুড ব্লগার হতাম। মানে আমার ফ্যামিলি সবাই তো জানে যে আমি অনেক জায়গায় ঘুরতে যাই। ইভেন এবার গেছি আর আমার ভাইও বলছে, "আপু আপনি তো ফুড ব্লগার করতে পারেন।" কিন্তু আমার এমন সমস্যা, যে সমস্যার কারণে আমি ফুড ব্লগ করতে পারি না। ফুডের রিভিউ দিব যে এটার জন্য ভিডিও করব যে ওই ফুটেজটাও রাখতে পারি না। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হ্যাঁ, এটা সত্য যে আমি অনেক জায়গায় ঘুরতে যাই, অনেক খাবার-দাবার খাই আর অনেক টাকা বাহিরেই খরচ করি। হ্যাঁ, ঠিক আছে। আমি টাকা খরচ করি, আমি তো এজন্যই নিজে টাকা খরচ করি যেন কারো কাছ থেকে হাত পাতে নিতে না হয়। আমি কারো কাছ থেকে যেন আমি আর এরকম চাইতে না হয়। আর আমি যেন কি করি না করি ওগুলার কৈফিয়ত না দিতে হয়। মানে কি খাই না খাই, এত টাকা কেন খরচ করি এগুলার জন্য। যাই হোক, আমি ওইদিন আমার বাজারের ওইদিকেই গেছিলাম। যাওয়ার পরে আমি কি করলাম, অনেক কিছু খাইলাম। তো ফার্স্ট অফ অল ফুচকা খাইলাম। ফুচকা খাই এত টেস্ট ছিল, অনেক মজা ছিল, অনেক মজা ছিল। আর ফার্স্টে নিছি গ্রিল, তারপরে নিছি লুচি আর সস দিছে। যাই হোক, ওইটা অনেক ভালো ছিল। সসটা অনেক মজা ছিল। আর সস এগুলা সব এভেলেবেল এরকমই হয়। তারপরে নিছি আবার লুচি, আবার পেঁয়াজু, আবার নিছিলাম যে মাংসর কিমা, মানে মুরগির মাংস একদম ঝাল ঝাল করে কিমা বানাইছে, ওইটাও নিছি। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আর পরে লাস্ট টাইম আমি একটা চা খাইলাম। চাটাও অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল বলার বাহিরে। মানে চাটার দাম কিন্তু 20 টাকা নিছে। তো দামটা যেমন ইয়েটাও আমার ভালোই লাগছে। এটা কিন্তু এমনি নর্মাল চা, তারপরে 20 টাকা দিয়ে নিছে আর ভালো হয়েছে চাটা। তারপরে আমি এগুলা করার পরে একটা আইসক্রিম খেলাম। ওইটার ভিডিও করতে পারি নাই। মানে আমি লাস্টে চা আর আইসক্রিম এখন খাইতেই হয়, আর ফুচকা তো খাইতেই হয়। যাই হোক, পরবর্তীতে একটা শোরুমে গেলাম, যাই মেয়ের জন্য জামা চাইলাম। জামা দেখলাম অনেক বেশি প্রাইস, আর ওরা কোনো পার্সেন্টেজ কমাইতেছিল না। মানে যেগুলো পছন্দ হয়েছিল একদম 2300 টাকার এই জামা, নর্মাল জামা, কটনের জামা। তো আমি তো জামা কাপড়ের ব্যবসা করি, আমি তো জানি কটনের জামা কেমন হয়। তাই জন্য আমি আর নিয়ে নিই। পরবর্তীতে লাস্ট টাইম আমি এখানে একটা জুস খাইলাম। জুস বলতে আখের রস, এটা যেটা আমার একদম মোস্ট ফেভারিট একটা জিনিস। আর আমি যেই আইসক্রিমটা খাই ওইটাও আমার একদম বেশি ফেভারিট। আর তারপরে মানে ওই রোডে, আমি যে রোডে ব্যবসা করি ওই রোডেই আমি এই জামা কাপড় আনতে গেছি। ওই রোডে আবার জামা কাপড়ের শোরুমগুলো ভালো হয়। তো ওই রুমে গেছি। তো পরবর্তীতে এগুলো করার পরে কী করলাম, এখান থেকে ঘুরে ঘাড়ে আবার বাসায় ব্যাক চলে আসলাম। কিন্তু আমি যে ঘুরতে গেছি, আমার ঘোরার মানে অনেক মজা লাগছিল যে আমি প্রতিনিয়ত আমি কিছুদিন পর পরে ওই বাজার থেকে টোটালি আমি বাজার করি ওই বাজার থেকে। মানে আমার বাসা থেকে ওই মন্দির রোড, ওটার নামে হচ্ছে মন্দির রাস্তা, মন্দির রোড। ওইখানে একটা মন্দির আছে, এই যে আমি বসে আছি এই কলেজটার নিচে এই মন্দির। এই মন্দিরের মধ্যে কলেজটার পাশে মন্দির, এই মন্দিরের মধ্যে একদম বাজারের মধ্যে কম দাম থেকে কিছু পাওয়া যায়। তো আমাদের এদিকে সবাই মন্দির রোডের এদিকে কিনে, মাঝে মধ্যে এমনিতে ব্যান করে কিনে, কিন্তু ওগুলোর দাম বেশি না। আর এই যে এখানে আমি প্রতিনিয়ত আসি, কিন্তু এইভাবেই ফার্স্ট টাইম আসলাম। কারণ ফুড ব্লগার হওয়ার জন্য আমার যোগ্যতা নেই, কারণ আমি খাওয়ার জন্য এত ফুডি, আমি কম খাই ঠিক আছে, কিন্তু এত ফুডি। আমি খাবার যখন খাবো না, তখন আমি ছবি তুলতে তুলতে কি আমার তো ফুচকা দিলেই আমি ডুম 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 করে খেয়ে ফেলি। আমি ছবি তোলার মানে মুড থাকি না। আমার যখন খেতে পারে আমি ডুম ডুম করে খেয়ে ফেলি, আর মজার জিনিসগুলো খেয়ে ফেলি। ছবি তোলে আর ভিডিও করে কে ভাই, এই জন্য আমি ফুড ব্লগার হতে পারি না।